হ্যালো, আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করি। তো মাশরুম তো অনেকেই খেয়েছো। আর জানো তো আমাদের গ্রামের এখানে ছাতু মানে ধরো ওই যে খড়ের খড়ের যে পালুই হতো ওখানে না ছাতু হতো। তো সেই ছাতুটা পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর ভালো লাগতো। কিন্তু এখন তো আর ছাতু পাওয়াই যায় না, তাই মাশরুম বিক্রি করতে আসে, সেই মাশরুমই কিনেছিলাম। তো আমি ভাবলাম যখন আজকে মাশরুমের রেসিপিটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আমি মাশরুম, আলু, গাজর, বিনস, মটরশুঁটি এগুলো কেটে নিয়েছিলাম, দিয়ে আমি একটু সিদ্ধ করে নিলাম নুন দিয়ে। সিদ্ধ হয়ে গেছে, এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো এইদিকে আমি একটা মশলাও বেটে নিয়েছিলাম, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে মশলাটা রেডি করেছিলাম। আর এটা টমেটো পিউরি আমি একটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে এটা মিক্স করে রাখলাম। দেখো পেঁয়াজটার ওপর থেকে আমি পাঁচফোড়ন দিয়েছিলাম, কেন কি যদি তেলের মধ্যে পাঁচফোড়নটা দেওয়া হয় না, তার সেন্টটা একটু চলে যায়, মানে তার যে সুবাস সেটাই চলে যায়। সেই জন্য পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়েছিলাম। আর দেখো মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। আর তারপরে শেষে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মশলাটা ভালো করে না কষলে মশলার একটা গন্ধ থেকে যায়, সেই জন্য। আর উপর থেকে দেখো টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম, আলু, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম। তারপরে দেখো ভালোভাবে ফুটে এলে মাখা মাখা একটু জলটা কমে এলে তার মধ্যে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাশরুমের তরকারি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে।